হ্যালো বন্ধুরা, পামেলা শেষেলে সবাইকে স্বাগত। চলে এসেছি আজকে তোমাদের সামনে নতুন একটা রেসিপি নিয়ে। আজকে রেসিপিটার নাম হলো সর্ষে ইলিশ। তো আজকের রেসিপিটা আমার কাছে খুব স্পেশাল, কারণ ইলিশ মাছ আমার সব থেকে প্রিয় মাছ। তো তোমাদের কার কার ভালো লাগে আর কার কার প্রিয় সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো ইলিশ মাছের অনেক রকম রেসিপি হয়, ইলিশ বিরিয়ানি, ইলিশ ভাপা, ইলিশের ঝাল ঝোল, অনেক কিছু হয়। তো আজকে আমি সেগুলোর মধ্যে তোমাদের সাথে যে রেসিপিটা শেয়ার করছি সেটা হলো সর্ষে দিয়ে ইলিশ। আর এই রেসিপিটা আমার কাছে খুব প্রিয়, আমার এটা খেতে খুব ভালো লাগে। তো এই রেসিপিটা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি। তো তোমাদের যদি আমার আজকের রেসিপি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে আমাকে সেটা জানিও। এবং তোমরা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমরা যদি আমার পাশে থাকো তাহলে আমাকেও তোমাদের পাশে পাবে। তো দেরি না করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়ে যাও এবং আমাকেও তোমাদের পরিবারের সদস্য করে নাও। তো চলো তাহলে দেখে নাও সর্ষে ইলিশ আমি কিভাবে বানাই। কড়াতে দেখো আমি তেল গরম করতে বসিয়ে দিয়েছি, আর তেলটা ভালো করে একদম গরম হয়ে গেছে। এখন আমি নুন হলুদ মাখিয়ে রাখা ইলিশ মাছগুলো একে একে ভেজে নেব। দেখো তেল থেকে ধোঁয়া উঠছে, একদম পুরো তেল গরম হয়ে গেছে। এখন আমি মাছগুলো ভেজে নেব। জাস্ট একটু এপিট ওপিট করে ভেজে নেব, খুব বেশি কড়া করে ভাজবো না, একদম হালকা ভেজে নেব। দেখো সমস্ত মাছ আমার ভাজা হয়ে গেছে। এখন অন্যদিকে আমি একটা পেস্ট বানিয়ে নেব। এই পেস্টটার মধ্যে আমি 2 চামচ কালো সর্ষে, 1 চামচ পোস্ত, ঝাল অনুযায়ী কাঁচা লঙ্কা আর একটু নারকেল দিয়েছি, নারকেল কোড়া। আমার কাছে নারকেল কোড়াটা ছিল বলে দিয়েছি, তোমাদের কাছে না থাকলে অ্যাভয়েড করতে পারো, এতেও খুব ভালো টেস্ট হয়। আর একটু সামান্য জল দিয়ে আমি এটা ভালো করে একটা পেস্ট করে নিয়েছি। বাকি রান্নাটা আমি ওই মাছ ভাজার তেলেই করে নেব। তো আমি একটু কালো জিরে ফোড়ন দিয়েছি। ফোড়নটা ভালো করে একটু ভাজা হয়ে যখন সুন্দর একটা গন্ধ বেরোবে তখন ওই সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা নারকেলের যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা আমি পুরোটাই দিয়ে দিলাম, এবং মিক্সারের বাটি ধোয়া জলটাও আমি এর মধ্যে অ্যাড করে দেব। নারকেল যদি তোমাদের ঘরে থাকে বন্ধুরা তাহলে অবশ্যই একবার এই রেসিপিটা এইভাবে ট্রাই করো, তোমরাও অবশ্যই এর প্রেমে পড়ে যাবে এটা খাবার পর। এখন আমি কিছু গুঁড়ো মশলা দিয়ে দেবো। প্রথমেই আমি একটু কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি, আর ঝালটা যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি সেখান থেকেই ঝালটা হবে। সাথে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। গ্রেভিটা খুব বেশি পাতলাও হবে না এবং খুব বেশি ঘনও হবে না। বাড়িতে যদি তোমাদের নারকেল থাকে তাহলে অবশ্যই নারকেলটা এর মধ্যে অ্যাড করো, কারণ এর টেস্টটা একদম দ্বিগুণ হয়ে যাবে। কিন্তু একবার ট্রাই করে দেখো, তোমাদেরও খুব ভালো লাগবে। সাথে পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। এখন আমি এর মধ্যে পরিমাণ মতন জল দিয়ে দেব। গ্রেভিটা আমি একটু ভালো করে ফুটিয়ে নেব। এটা আমি 5 মিনিট ভালো করে একটু ফুটিয়ে নেব। দেখো ঝোলটা ভালো করে ফুটে গেছিলো। এখন আমি ভাজা মাছগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। যেহেতু এখন ইলিশ মাছের সময় নয়, কিন্তু তাও বাজার থেকে একটা ভালো ইলিশ মাছ পাওয়া গেছিলো, তাই জন্য ইলিশ মাছটা আমার মা এনেছিল। আর সত্যি এর ইলিশ মাছটার খুব ভালো টেস্টও ছিল, আর নারকেল দিয়ে করা হয়েছিল, তো খুব সুন্দর একদম টেস্ট ছিল। তোমরা একবার পারলে এইভাবে ট্রাই করে দেখো। এখন ওপর থেকে আমি কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিচ্ছি। রেডি হয়ে গেল আমাদের নারকেল দিয়ে সর্ষে ইলিশ। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে সেটা কমেন্ট করে জানাবে।
আমি এটা আর বেশিক্ষণ ফোটাবো না, কারণ সর্ষে দেওয়া আছে, একটা তেতো হয়ে যাওয়ার একটা ব্যাপার থাকে। তো ভালো করে আমি ফুটিয়ে নিয়েছি, তো আমি নামিয়ে নেব। দেখো বন্ধুরা, রেডি হয়ে গেল আজকের আমাদের সর্ষে ইলিশ নারকোল দিয়ে। তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে সেটা জানাবে, এবং তোমরা যারা এখনও আমার চ্যানেলটি ফলো করোনি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বন্ধুরা। তাহলে চলো আজকের মতন আসি, দেখা হচ্ছে আবার খুব তাড়াতাড়ি নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। চলো টাটা।